This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাজ্যের বিভিন্ন পৌরসভা ও কর্পোরেশনের রাস্তা জুড়ে হকারদের বসা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন বৈঠকে। তারপর থেকেই রাজ্যের পৌরসভা ও কর্পোরেশনগুলিতে হকার উচ্ছেদ শুরু হয়। এদিন চন্দননগর শহরেও হকারদের নির্দিষ্ট জায়গার মধ্যে থাকতে বললেন এবং রাস্তার ফুটপাতে উঠে আসা দোকানের সেট ও দোকানের বর্ধিত অংশ খুলে দেওয়া হলো কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। Ya তুলে নিয়ে যা। গাড়ি বার করে উল্টো ভাঙো। itu sampai kayak white dia bu, itu sampai kayak white bu, ada lokal. Kulbe. ছোটবেলা থেকে এখানে আর্থিক জীবন কেটে গেল, আমরা যাবো কোথায়? আমাদের 40 বছর এখানে যে সময় কেটে গেল, আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। আমি যদি কোনো জায়গায় চাকরি পেলাম, খালি এখানে জিনিস করতাম ফুটপাতে ব্যবসা আমরা কেন করবো? কি পাপ করে আমাকে আমি চাকরি দিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাব, দোকানে কেরোসিন তেল জ্বালিয়ে আমি পুড়িয়ে দেবো, কিছু বলার নেই আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ তাদের ঠিক হবে। কি বললো এসে বলে ভেঙে দাও, তুলে দাও, এটা কিসের জন্য? আমরা কিছু জানি এইসব ব্যাপারে? আলোচনা করতে হবে তো, বসে আলোচনা করলো না, কিছু করলো না, সিদ্ধান্ত করলো না, এসে ভেঙে দিল।
দোকান দেওয়া যাবে না বলেছে? সেটা এখন কিছু বলেছে, সেটা তো বলতে হবে, আমরা জানবো কি করে? আপনাকে কি বল, আপনাকে বলো টিনের সেটটা খুলুন। টিনের সেটটা করবে, সেটা তো সময় দিতে হয়। সময় দিয়েছে, দেয়নি। মাইকে বলে অ্যানাউন্স করলে আমাদেরকে তো বলতে হবে, আমাদের বসে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নেয় যে তোমরা যে এই নির্দিন সরিয়ে নেবে। কত বছর হচ্ছে দোকান করতে? 40 বছর। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইবো রুটি রোজা করে খাই, যাবো কোথায় বেকার? এখন বেকার সমস্যাটা কোথায় যাবো? আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে তো। আমাদের রুটি রোজগার দিয়েছেন, হ্যাঁ, সেটা কতদিন আগে দিয়েছেন? চেকটা ছিল আমার নতুন করেছি, ফেলারের লোকের তখন নতুন হইতে দিয়েছি, মিথ্যে বাজারে বলে নাম নেই। আগে আমাদের চালাচ্ছিল এমনি, এই বাসে চালাচ্ছিল। পৌরসভা ডাকেনি আপনাদের? না, এখানে কোনো আলোচনাই হয়নি, ডিসিশন নাই। আপনার দোকানে কি হয়েছে, কি করছে, কি বলছে? बोला हटाने के लिए, क्यों? फुट में नहीं लगाने बोला है। কি বুঝলেন, কি বলছে, এতে কি বলছে? सराते बोले थे কি ধরনের বলছে? এই যে গাড়িগুলো। তাহলে কি দোকানের বাইরে থেকে রাস্তায় চলে এসছেন? চেক করেছেন, বাইরে চলে এসছেন, কি বলছে পৌরসভাতে, কি বলছে? सराते बोललो সরিয়ে দিচ্ছি। আমাদের অভিযান চলছে এবং আমাদের তার আগে মাইকিংও করা হয়েছে, জানেন আপনারা। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন আমাদের বলেছেন, এবং এর আগেও আমরা নিজেদেরও টিএম অফিসের মিটিং থেকে সাব ডিভিশনাল অফিসের মিটিং করে এবং সমস্ত মানুষকে যারা অকাল বন্ধুরা আছে তাদেরকেও মাইকিং এর মাধ্যমে আমরা অবগত করেছি। আমরা কারো চাই না যে কেউ তাদের ব্যবসা ক্ষতি হোক বা তার রুজি রোজগার বন্ধ হয়ে যাক, কিন্তু যেটা অতিরিক্ত দখল করে আছে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, পথে যাতে প্রশস্ত থাকে, সেই জায়গাটা আমরা পেয়েছি। আমরা অভিযান এই যেটা শুরু করেছি সেটা হচ্ছে তার দোকানটাকে রেখে তার সামনে যে সমস্ত আচ্ছাদিত যে অংশগুলো, যে অতিরিক্ত যেটা, সেগুলোকে আমরা রিকোয়েস্ট করছি তারা খুঁজছে না, তাদেরকে আমরা দিয়ে এটা একটা গেল। রাস্তার ধারে যেখানে যা আছে এটাই আমরা করছি, কিন্তু আমাদের সরকারি জায়গায় পাকাপোক্ত ভাবে যে সমস্ত কনস্ট্রাকশন গুলো আছে সেগুলো আমাদের কিছু পিডব্লিউডির কিছু রোডের উপরে আছে, সেগুলো পিডব্লিউডির সঙ্গে কথা হয়েছে, তারাও মার্কিং করবে, তারা স্টেপটা নেবে। আমরা কোনো অবস্থাতেই হকারদের রোজগার আমরা বন্ধ করতে চাই না, কিন্তু সাধারণ মানুষকেও যাতে তাদের চলাফেরা যাতে স্বচ্ছন্দ থাকে, স্বচ্ছন্দ তারা যাতায়াত করতে পারে, সেইটার জন্যই আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা পালন করছি, সেটাই আমাদের কাজ চলছে। সমস্ত হবে পরপর আমাদের যারা স্টেপ নেওয়া আছে এগুলো হবে। আমাদের চন্দ্রনগর স্টেশন রোড, মানকুণ্ডু স্টেশন রোড, জিটি রোড, উদ্দিবাজার, বিদ্যালঙ্কা, সমস্ত আসলে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে। কিন্তু আজকে যেগুলো হচ্ছে ভাঙাভুঙিতে কোনো বিষয় না, এগুলো হচ্ছে আচ্ছাদিত অংশ। একদম এসডিও অফিস একটা মূল, যেখানে বসে আমরা মিটিং করি, সেই এসডিও অফিস একটা মূল কার্যালয়, সাব ডিভিশনাল একটা অফিস, তার সামনে যদি ত্রিপল টাঙিয়ে সরকারটাকে রাস্তাটাকে রেখে দেয়, এটা ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বটে, তাই সেটা এবং সবাই মানুষ আঙুল তুলছে যে প্রশাসনের নাকের ডোকাতেই যদি এরকম থাকে তাহলে আমরা কারো দূরে থাকবো না। এটা আমরা এখান থেকেই শুরু করছি। দোকানদার ঘুমটি বা যারা ওই উপরে শেড দিয়ে বলছেন তলায় কচুরি তারা কি করবে? না, তারা তো বসবে, আবার বসবে, কিন্তু কোন রকম ভাবে ওই উপরে যেমন কাবু খাটিয়ে রাস্তা পর্যন্ত বাড়ি করে এগুলো চলবে না। তাহলে এখানে তারা আসুক, নিয়ে আসুক, ব্যবসা করুক, তারা আবার চলে যাবে। এরা হকারদের যা কাজ, হকার তো থাকবেই, সব শহরেই থাকে, আমাদের শহরেও আছে, আমরা সেগুলো ব্যাপারে কিন্তু কোনোরকম ভাবে তাদের সরিয়ে দেয়। কিন্তু মানুষের যাতে অসুবিধা না, ওখানে একটা সাব ডিভিশনাল অফিসারে আমাদের একটা সাব ডিভিশনের লোকজন ওখানে ভিড় হয়, তাদের যাতায়াত থেকে আরম্ভ করে, এবং স্কুল কলেজের টাইমে আমরা দেখেছি এই জায়গাটা একে হয়তো সংকুচিত হয়ে যায়। তো সেই জায়গাটা কি আমরা প্রশস্ত করার চেষ্টা করছি, তার কোনোরকম কিছু বিষয় না, ওদেরকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে, কিছু সরিয়ে নিয়েছে, যারা সরায়নি সেগুলো কাজে সরানো।